আসসালামু আলাইকুম। আজকে আমরা গ্রিন হাউস গ্যাসগুলোর পরিমাণ কিভাবে টেকনিক্যালি মনে রাখতে পারি সেটা দেখব। তো চলো শুরু করা যাক। এখানে প্রথমটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। এটার পরিমাণ হচ্ছে 50%। তো সবচেয়ে বেশি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। পরীক্ষা এটা এভাবে আসে যে প্রধান গ্রিন হাউস গ্যাস কোনটি? কার্বন ডাইঅক্সাইড গ্যাস। এটার পরিমাণ 50, এটা এভাবে এমনিতেই মনে রাখতে হবে। তারপরটা আমি যদি চলে যাই ওজোন, ওজোন গ্যাস, অক্সিজেন। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? 8। ওইভাবে আমি মনে রাখতে পারি যেটা 8%। তারপর নাইট্রোজেনের অক্সাইড কয়টা? 5টা। তোমরা যারা জানো তাহলে তো ভালো, আর যারা জানো না তারা জেনে নাও যে নাইট্রোজেনের অক্সাইড হচ্ছে 5টা, তাই নাইট্রোজেন হচ্ছে 5%। আবার জলীয় বাষ্প মানে কি? পানি। এই পানির এখানে একটা 2 আছে, দেখো 2, তাই এটা হচ্ছে 2%। তারপর আমরা যদি দেখি মিথেন, মিথেন, আচ্ছা মিথেনে এখানে ন আছে শেষে, নতে 9, 9। আচ্ছা সিএফসি, সিএফসি এই দন্তস্ব, তাই না? স মানে দন্তস্ব বাদ্য স মানে স মানে 16, এটা মানে মনে রাখা 16, তার মানে এটা হচ্ছে 16%। তাহলে কার্বন ডাইঅক্সাইড 50% এমনিতেই মনে থাকবে। মিথেন 19%, 9 আছে। সিএফসি 16%। ওজোন অক্সিজেন 8%। নাইট্রোজেন অক্সাইড হচ্ছে 5টা, তাই 5%। আর জলীয় বাষ্পের মধ্যে পানির মধ্যে 2 আছে, তাই এটা হচ্ছে 2%।